Hi, let's explore Yellowstone ন্যাশনাল পার্ক টুডে। আমরা যেদিন ভিজিট করি তার আগের দিন বিকাল থেকে স্নোস্টর্ম ছিল পুরো এরিয়াতে। আমরা সকাল সকাল যখন এয়ারবিএনবি থেকে বের হই তখনও হালকা স্নো ছিল। ফার্স্টে ঢুকেই এই হট স্প্রিংটা দেখলাম, একটা ছোট পুলের মতো, বাট উপরে একদম বয়লিং ওয়াটার আর স্টিম ছিল, একদম লাইভ জিওথার্মাল অ্যাকশন। এরপর আমরা চলে যাই লোয়ার গেজার বেসিনে, ফাউন্টেন পেট পটস ট্রেইলে। এই ট্রেল ধরে হাঁটলে ইয়েলোস্টোনের মোটামুটি সব ধরনের থার্মাল ফিচার্সগুলো দেখা যায়, হুইচ ইনক্লুডস হট স্প্রিংস, গেজার্স অ্যান্ড খুবই ইজিলি অ্যাক্সেসেবল কিছু মাডপটস। এরিয়াটা ঘুরে দেখতে প্রায় 30 to 40 মিনিটস টাইম লাগে, বাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল বিকজ এরিয়াটা হাইলি অ্যাক্টিভ। নেক্সটে আমরা যাই মিডওয়ে গেজার বেসিন ট্রেইলে। এটা থেকে গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং সহ আরও কিছু স্প্রিংস অ্যান্ড পুলস দেখা যায়। এগুলোর ফরমেশন হয় কীভাবে একটু বলি। এগুলোর সারফেসের নিচে একটা বিশাল ম্যাগমা চেম্বার আছে, যেটা একটা ভলকানো থেকে আসে। অনেক হিটের কারণে এই ফ্র্যাকচারের মধ্যে দিয়ে পানি উপরে উঠে আসে অ্যান্ড এই হট স্প্রিংগুলো ফর্ম করে। ইয়েলোস্টোনের ভলকানো আসলে খুবই অ্যাক্টিভ। ইনফ্যাক্ট এটা ওয়ার্ল্ডের সব থেকে অ্যাক্টিভ সুপার ভলকানোগুলোর মধ্যে একটা। আর হট স্প্রিংগুলোর পাশের যে কালারগুলা, স্পেশালি গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিংয়ের যে কালার, এগুলো আসে কিছু হিট লাভিং ব্যাকটেরিয়া অ্যান্ড শোয়েবল থেকে। স্নোস্টর্মের একদম পরপর যাওয়ার কারণে আমরা আসলে অনেকগুলো স্পটেই যেতে পারিনি। ফর এক্সাম্পল ওল্ড ফেথফুল ক্লোজড ছিল। এরপরও স্নোসহ ভিউগুলো আসলে অনেক ডিফারেন্ট ছিল অ্যান্ড উই এনজয়েড আ লট। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। ওকে, বাই।